আসসালামু আলাইকুম। আমি এমডি সুজন হোসেন। আপনাদেরকে বলতে চাই, আর নয় ভয়, ইন্টিগ্রেশনের ক্যালকুলাস করবো এবার জয়। ইন্টিগ্রেশন ক্যালকুলাস ক্লাসের আজ ইন্টিগ্রেশনের লিমিটেশন নিয়ে একটা অঙ্ক সলভ করব। ইন্টিগ্রাল জিরো, লিমিট জিরো পাওয়ার সর্বোচ্চ লিমিট হচ্ছে জিরো থেকে সর্বোচ্চ লিমিট হচ্ছে ইনফিনিটিভ, সর্বোচ্চ লিমিট হচ্ছে ইনফিনিটিভ। এর ফোর ই পাওয়ার 2x dx। এই ম্যাথটা সলভ করার জন্য আমাদেরকে এই জায়গাতে আছে লিমিট। লিমিট আমরা ধরে নেই b ইকুয়াল ইনফিনিটিভ, ইন্টিগ্রাল জিরো, আর এই জায়গা আছে b মান ধরে নিলাম ইনফিনিটিভ, সেহেতু b ধরলাম। এই জায়গায় আর ইনফিনিটিভ দেওয়ার দরকার নেই। তারপরে 4 ইন্টু ই পাওয়ার ইনভার্স 2 dx। আমরা পরবর্তী লাইনে পাই লিমিট b ইকুয়াল ইনফিনিটিভ। আমরা b ইকুয়াল ইনফিনিটিভ এটার মান আমরা ধরতে পারি থার্ড ব্র্যাকেট 4 ইন্টু ই পাওয়ার 2x বাই 2 0 আর b আমরা জানি উই নো আমরা জানি কি জানি ইন্টিগ্রাল ই পাওয়ার mn dx এর মান হচ্ছে ই পাওয়ার mn ডিভাইডেড m। তাই এখানে m হচ্ছে -2, m হচ্ছে -2 আর n হচ্ছে x। আমরা তারপরে লিখতে পারি লিমিটেশন ইনফিনিটিভ। আমরা এই 2 এই 4 এর ভিতরে দিয়ে যাই, লিখতে পারি -2 মাইনাস থাকে, তাহলে -2 ই পাওয়ার ইনভার্স 2x পাওয়ার ইনভার্স 2x। এই জায়গা দিলাম লিমিট 0 আর b। আমরা -2 কে সামনে আনলাম, তারপরে লিমিট লিখলাম b ইকুয়াল ইনফিনিটিভ। আমাদের থাকে হচ্ছে ই মাইনাস 2x b 0। এটাকে আমরা লিখতে পারি লিমিট b ইকুয়াল ইনফিনিটিভ। আমরা লিখতে পারি ই পাওয়ার 2x 1 ডিভাইডেড আমরা লিখতে পারি 1 ডিভাইডেড ই পাওয়ার 2x 0। আমরা জানি কোনো কিছু -2 মান হচ্ছে 1 ডিভাইডেড a পাওয়ার 2, a মাইনাস 1 a সূত্র হচ্ছে 1 বাই a। এখন আমরা -2 লিমিট b ইকুয়াল ইনফিনিটিভ একবার b। আমরা এখন একবার b দিয়ে বিয়োগ 0 দিয়ে মানটা বসাবো 1 ডিভাইডেড ই 2 গুণন b, তাহলে বিয়োগ দিব এটা এলিমেন্ট। আমরা ই 1 ডিভাইডেড ই বাই 2 0 বিয়োগ দিলাম। তারপর আছে -2 লিমিট b ইকুয়াল ইনফিনিটিভ 1 বাই ই
2b minus 1 by e 0. এখন আমরা এই লাইনের পরে এই লাইনে -2, এখন বি এর জায়গায় ইনফিনিটি বসে দেবো, তাহলে আবার আমাদের লিমিট লিখতে হবে না। 1 বাই ই পাওয়ার 2 গুণ ইনফিনিটি, 2 গুণ ইনফিনিটি মান হচ্ছে ইনফিনিটি মাইনাস ই 0 বাই 1 -2, কোনো কিছুর উপরে যদি ইনফিনিটিভ থাকে তার মান হচ্ছে ইনফিনিটিভ, 1 বাই 1 ডিভাইডেড ইনফিনিটিভ মাইনাস 1 ডিভাইডেড কোনো কিছুর মান, কোনো কিছুর উপর কোনো কিছুর উপরে যদি 0 থাকে তার মান 0, কোনো রাশির উপরে যদি 0 থাকে তার মান 0, এরকম। তাহলে থাকে এই জায়গা -2, এটার মান হচ্ছে 0 আর এটার তার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1 ডিভাইডেড 1। তাহলে আমাদের -2 কে 0 এর সাথে গুণ করলে 0, -2 কে -1 সাথে গুণ করলে -2 কে -1 দ্বারা গুণ করলে +2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই অঙ্কটা বুঝেছেন। অনেক দারুণ একটা অঙ্ক ছিল, খুব সহজ করে আপনাদের বুঝেছি। ধন্যবাদ সবাইকে। Theory, please subscribe my channel.